দেখো, আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের সবচেয়ে ভাইটাল টপিক, যেটা হলো টেন্স। টেন্স টেন্সের অর্থ হলো ক্রিয়ার কাল। কি বললাম? ক্রিয়ার কাল মানে যেটা হচ্ছে ভার্বের মানে কোনো ক্রিয়াপদের ঘটার সময়টা ইন্ডিকেট করে, সেটাই হলো টেন্স। এই টেন্সকে তিনটে ভাগে ভাগ করা যায়। দেখো, তোমরা যে যে কাজগুলো অতীতে ঘটছে সেগুলোকে আমরা কি বলবো? পাস্ট। যেগুলো বর্তমান সময়ে ঘটছে সেগুলোকে বলা হয় প্রেজেন্ট। যেমন হি গোজ টু স্কুল, দেখো এটা প্রেজেন্টে ঘটছে। আর পাস্টে ছিল হি ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, আবার এটাকে যদি আমরা ফিউচার, একটা ভাগ কি হলো? ফিউচার। টেন্সের তিনটে ভাগ, মেন ভাগ রয়েছে, এটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। মানে যে ভার্বের কাজটা এখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবে, সেটাকে বলা হয় ফিউচার টেন্স। যেমন হি উইল গো টু স্কুল। দেখো এখানে সেম ভার্ব ইউজ হয়েছে, তাই না? সেম ভার্ব বলতে যেমন দেখো গো ভার্ব, গো এর তিনটে ফর্ম, গো, ওয়েন্ট ফার্স্ট ফর্ম, আর এটা যেহেতু থার্ড পার্সন আছে এস বাই এস যোগ হয়েছে। তো এখানে দেখো তিনটে ভার্ব তিনটে টাইম অফ অ্যাকশন ইন্ডিকেট করছে। যেমন এটা হলো পাস্ট, এটা প্রেজেন্ট, আর এটা হলো ভবিষ্যৎ বা ফিউচার। ঠিক আছে, এবার এই যে ভাগগুলো প্রত্যেকটাকে আবার চারটে ভাগে ভাগ করা যায়। যেমন প্রথম ভাগ প্রেজেন্টের চারটে ভাগ আমি আলোচনা করছি প্রথমে। যেমন প্রথমে বলা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। তারপর আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট, আর পরেরটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এরকম প্রত্যেকটা টেন্সেরই চারটে করে ভাগ করা যাবে। এটা হবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারও সেম, ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার। এটার একটা নাম আছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। ওকে, তাহলে এটা হবে সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা এই প্রত্যেকটা টেন্সকে একে একে ইন ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আলোচনা করব আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে নিয়ে। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে নিয়ে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা এটার আরেকটা নাম আছে, কি বললাম? সিম্পল প্রেজেন্ট। এই সিম্পল প্রেজেন্ট টেন্স কখন হয় সেটা আমাদের জানতে হবে। যখন সাধারণভাবে বর্তমানে কোনো ঘটনা ঘটা বোঝায় তখন তাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। এবারে এই যে বর্তমানের ঘটনাগুলোকে কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে, ওগুলো তোমরা দেখে নাও। দেখো, কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিচুয়াল মানে যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। রিপিটেড বা রেগুলার অ্যাকশন, রিপিটেড মানে যেটা বারবার ঘটছে, বা রেগুলার কোনো অ্যাকশন, এগুলো যদি বোঝায় সেগুলো এক্সপ্রেস করার জন্য আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করতে হবে। এবারে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ট্রান্সলেশনের রুলসটা কি? প্রথম হচ্ছে সাবজেক্টকে লিখতে হবে, তারপর মেন ভার, তারপর অবজেক্ট এবং পরে রেস্ট। এবার এটা মাইন্ডে রাখতে হবে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। মনে থাকবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এবার বোঝো কখন আমরা এই রুলসটাকে অ্যাপ্লাই করব। যখন কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন, রিপিটেড বা রেগুলার কোনো অ্যাকশন বোঝাবে তখন ব্যবহার করতে হবে। যেমন দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এগুলো দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে।
অরিত্রা গোজ টু স্কুল এভরিডে। এ দেখো এভরিডে মানে প্রতিদিন যাচ্ছে, এটা একটা কি রেগুলার অ্যাকশন। দেখো ভার্ব এই সাবজেক্ট, তারপর মেন ভার্ব ইউজ হয়েছে, যেহেতু সাবজেক্ট অরিত্রা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে, তাই না? এবার দেখো তাহলে অরিত্রা গোজ টু স্কুল এভরিডে। তারপর দেখো আদি রিডস আ নিউজ পেপার এভরি মর্নিং। এ দেখো এভরি মর্নিং, এটাও কিন্তু একটা রেগুলারিটি, তাই না? তাহলে এখানেও এটা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। প্রথমে কি বসবে বলেছি সাবজেক্ট, তারপর মেন ভার্ব। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে মেন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। কখন এস যোগ হবে কখন ইএস যোগ হবে এটা কিন্তু আমরা অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। যেমন শেষে যদি ও সিএইচ এসএইচ এস বা ডবল এস এগুলো যদি থাকে তাহলে সাধারণত কি যোগ হতে পারে, ইএস যোগ হতে পারে, আদারওয়াইজ এস যোগ হবে। যেমন দেখো এখানে রিড আছে তাহলে এস যোগ হয়েছে, রিডস এ নিউজ পেপার এভরি মর্নিং। পরেরটা দেখো দ্য ম্যান ওয়ার্কস 8 আওয়ার্স আ ডে। তাই না, লোকটা প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ করে। এটাকে আমরা হ্যাবিচুয়াল বলতে পারি, মানে তার একটা হ্যাবিটে পরিণত হয়েছে 8 আওয়ার্স, বা এটা রেগুলার অ্যাকশনও বলতে পারো, প্রত্যেক দিন 8 আওয়ার্স কাজ করে। এখানেও দেখো ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। পরটাই দেখো আই গেট আপ অ্যাট 5 AM এভরি মর্নিং। এটাও আমাদের হ্যাবিচুয়াল অ্যাকশন বা রেগুলার অ্যাকশন বলতে পারি, তাই না? তাহলে আমি প্রত্যেক দিন 5টার সময় ঘুম থেকে উঠি। দেখো সাবজেক্ট মেন ভার্ব তারপর অবজেক্ট রেস। সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু নয় বা ফার্স্ট পারসন, তাই এস বাই এস যোগ হয়নি। এবার এই টাইম এক্সপ্রেসিং কতগুলো অ্যাডভার্ব আছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এগুলো থাকলে সাধারণত আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করতে হবে। যেমন দেখো অলওয়েজ, অলওয়েজ মানে কি সব সময়, অফেন প্রায়শই, তাই না? জেনারেলি মানে সাধারণত, ইউজুয়ালি তাই একই মিনিং, অকেশনালি, রেয়ারলি, সেলডম, এভরি মর্নিং, এভরি নাইট, এভরি ডে, এভরি রিলেটেড যে ওয়ার্ডগুলো সেগুলোও কিন্তু সমস্তই, বা টোয়াইস এ উইক, টোয়াইস এ ডে, থ্রাইস এ উইক। হ্যাঁ, এই যে যখন এইভাবে ব্যবহার হবে এই অ্যাডভার্বগুলো তখন আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। এগুলোও তোমাদেরকে সাথে সাথে জেনে রাখতে হবে, কারণ আমাদের এক্সামে এই টেন্স রিলেটেড কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, তাই না? তো সেক্ষেত্রে এগুলো আমাদেরকে হেল্প করবে, বা এক্সামেও অনেক ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে যেগুলো আমাদের টেন্স বা ভার্বের ফর্ম ইউজ করে করতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে এগুলো কিন্তু দারুণভাবে হেল্প করবে। অতএব তোমরা প্রত্যেকটা পয়েন্টই মনে রাখার চেষ্টা করবে। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বা পার্মানেন্ট অ্যাক্টিভিটিস মানে যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, মানে যেগুলোর মধ্যে কোনো চেঞ্জ হয় না, বা এটাও তুমি মনে রাখতে পারো সায়েন্টিফিক ট্রুথ, তাই না? তাহলে এক্ষেত্রে তুমি মনে রাখতে পারো সায়েন্টিফিক ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ বা কোনো পার্মানেন্ট অ্যাক্টিভিটিস যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওয়াইজ তাকে ট্রান্সলেট করতে হবে। যেমন দেখো ওয়াটার বয়েলস অ্যাট 100°C বা সেন্টিগ্রেড। এখানে দেখো ওয়াটার বয়েলস, এই যে 100°C এটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ, তাই না? তাহলে সেই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ট্রান্সলেট হচ্ছে ওয়াটার। এবার দেখো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা আনকাউন্টেবল নাউন, এটা আমাদের নাউনের ক্লাসে অলরেডি আলোচনা করেছি। তাহলে এটা সিঙ্গুলার সেন্সে জাজ হচ্ছে, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তো ওয়াটার বয়েলস অ্যাট 100°C সেন্টিগ্রেড। তারপর দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এ দেখো দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বাই এস যোগ হয়েছে। আর তাছাড়াও এটা দেখো এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। পরেরটা দেখো দ্য গাঙ্গেজ অরিজিনেটস ফ্রম দ্য হিমালয়াস। এই যে গঙ্গা নদী হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে, এটাও কিন্তু দেখো চিরন্তন একটা সত্য বা একটা পার্মানেন্ট অ্যাক্টিভিটি ইউজও বলতে পারো। তার জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হচ্ছে। তোমরা এইগুলো কিন্তু মনে রাখবে যখন কোনো ইউনিভার্সাল ট্রুথ, এই যে পয়েন্টগুলো মানে রুলগুলো
সেগুলো মাইন্ডে রাখবে। সায়েন্টিফিক ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ বা কোনো পার্মানেন্ট অ্যাক্টিভিটি হলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে, তাই না? এরপর দেখো রুল 3-তে কি বলছি, কোনো মেন্টাল অ্যাক্টিভিটি মানে মানসিক যে ক্রিয়াগুলো বা ফিলিংস হতে পারে, কোনো অনুভূতি হতে পারে, বা ইমোশনস মানে আমাদের আবেগ, হ্যাঁ, এগুলো যখন বোঝাবে আমাদের ইমোশন, ফিলিংস বা কোনো মেন্টাল অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করতে হবে ট্রান্সলেট করার সময় বা তাদের ফিল আপ করার সময়। দেখো যেমন হচ্ছে সি ট্রাস্ট, এই যে ট্রাস্ট মানে বিশ্বাস করা, তাই না? এটা হচ্ছে একটা মেন্টাল অ্যাক্টিভিটি, বিশ্বাস করা, ভালোবাসা, এগুলো মেন্টাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। যেমন উই বিলিভ ইন গড, এই যে বিলিভ, এটাও কিন্তু একটা মেন্টাল অ্যাক্টিভিটি। তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। যেমন দেখো এটাও সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস যোগ হয়েছে, তাই না? এরপর এই টাইপের কতগুলো ওয়ার্ডের লিস্ট আমি দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। এই ওয়ার্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে যখন কোনো মেন্টাল অ্যাক্টিভিটি, ইমোশনস বা ফিলিংস রিলেটেড কিছু বোঝাবে, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। যেমন দেখো সি মানে দেখা, এক্ষেত্রে কেউ যদি বলে আই এম সিইং মানে কন্টিনিউয়াসে যদি ইউজ করতে যায় তাহলে কিন্তু হবে না, আই সি হবে, হ্যাঁ, কারণ এটা একটা মেন্টাল অ্যাক্টিভিটি। হিয়ার স্মেল মানে গন্ধ নেওয়া বা শোকা, লুক দেখা, সিম মনে হওয়া, যেটা উইশ, এই যে কাউকে যদি আমরা বলি আই এম উইশিং ইউ, এটা কিন্তু টোটালি রং ইউজ, আই উইশ ইউ, তাই না? ফিল, বিলিভ, হেট, হোপ, রিফিউজ, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড, ইমাজিন, অ্যাগ্রি, কনসিডার, ট্রাস্ট, রিমেম্বার, এছাড়া আছে ফরগেট, এগুলো কিন্তু মনে রাখবে। এই টাইপের আরও অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা পরে যখন ফিল আপ বা আদার্স কিছু ইউজ করব, প্র্যাকটিস সেট দেবো বা তোমাদেরকে অ্যারোর কারেকশন করাবো, তখন কিন্তু এগুলোর সম্বন্ধে আরও ডিটেলসে আলোচনা করব, তখন আরও কিছু ওয়ার্ডস পাবে। আপাতত এগুলো মনে রাখার চেষ্টা করো। তাহলে কি বললাম আরেকবার মনে রাখো, রুল 2-এ বললাম কোনো সায়েন্টিফিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বা পার্মানেন্ট অ্যাক্টিভিটি বোঝালে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে, বা রুল 3-তে যেটা বললাম মেন্টাল অ্যাক্টিভিটি, ফিলিংস বা ইমোশন রিলেটেড যদি ভার্ব থাকে বা কিছু বলা হয় তাহলে সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। যেমন একটা টোটালি লিস্ট দিয়েছি, এটা তোমরাও কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে। রুল 4, কোনো যদি ফিক্সড প্রোগ্রাম বোঝায় বা ফিক্সড প্ল্যান, যেটা ফিউচারের হতে পারে, মানে ফিউচারের কোনো ফিক্সড প্রোগ্রাম বা ফিক্সড প্ল্যান যদি বোঝায়, তাও কিন্তু সেগুলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে ট্রান্সলেট করতে হবে। যেমন দেখো দ্য স্কুল রিওপেন্স ইন জানুয়ারি মান্থ এখনও আসেনি, স্কুল রিওপেন্স হবে মানে পুনরায় খুলবে কখন, না জানুয়ারিতে। তাহলে এই যে ফিক্সড, এটা একটা ফিক্সড প্রোগ্রাম করে দেওয়া আছে, তাই না, যেটা কি অফ ফিউচারে ঘটবে, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। যেমন দেখো সি গোজ টু দিল্লি নেক্সট মান্থ, এই দেখো লক্ষ্য করো নেক্সট মান্থ ফিউচারকে ইন্ডিকেট করছে, কিন্তু যেহেতু এটা একটা ফিক্সড প্ল্যান বা ফিক্সড প্রোগ্রাম বলতে পারি, তাই এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে করা হয়েছে। আবার দেখো মাই ব্রাদার রিটার্নস টুমরো, আগামীকাল আমার ভাই আসবে, দেখো এটাও কিন্তু ফিক্সড একটা প্রোগ্রাম অলরেডি হয়ে আছে ফিউচারের, যেটা কিন্তু যেহেতু ফিক্সড প্রোগ্রাম বা ফিক্সড প্ল্যান, তাই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে, এটা মাইন্ডে রাখবে। পরের পয়েন্টে দেখো পাস্ট ইভেন্ট অফ হিস্ট্রির কোনো যদি পাস্ট ইভেন্ট বোঝায় বা কোনো লাইভ ডেসক্রিপশান অফ এন ইভেন্ট বা কোনো একটা ঘটনার যদি লাইভ ডেসক্রিপশান বোঝায়, তাহলে কিন্তু বা সরাসরি বর্ণনা করা বোঝায় কোনো একটা ঘটনা, সেটা কোনো ক্রিকেট ম্যাচ হতে পারে, ফুটবল ম্যাচ হতে পারে বা আদার্স কোনো ঘটনা হতে পারে, সেটা কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। যেমন দেখো রাম কিলস রাভানা, এটা হচ্ছে পাস্ট ইভেন্ট অফ হিস্ট্রি, তার জন্য এটা প্রেজেন্টে করা হয়েছে। আবার দেখো বাবর ডিফিটস ইব্রাহিম লোদি ইন দ্য ব্যাটেল অফ পানিপথে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল, তাহলে এটাও কিন্তু দেখো এটা পাস্ট ইভেন্ট অফ হিস্ট্রি,
সে কারণে কি করা হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট যেহেতু বাবু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দেখো এখানে এস যোগ করা হয়েছে, তাই না? সেম লাইভ ডেসক্রিপশন যেমন দেখো বিরাট কোহলি হিটস দ্য বল ভেরি হার্ড অ্যান্ড ইট গোজ টু দ্য বাউন্ডারি উইথ এ উইদিন আ মিলিসেকেন্ড, তাই না? তাহলে এটা আমরা বলতে পারি, এটা হচ্ছে লাইভ ডেসক্রিপশন অফ অ্যান ইভেন্ট, যেটা লাইভ কমেন্ট্রিও তোমরা বলতে পারো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে পারি। ওকে, রুল 6, কোনো স্টেটমেন্ট অফ এ অথর মানে কোনো লেখকের যদি কোনো বিবৃতি বোঝায় বা স্টেটমেন্ট, সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে করা হয় বা সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিটে প্রকাশ করা হয়। যেমন দেখো কিড সেজ আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই দেখো এটা একটা কোটেশনের মধ্যে আছে, মানে কিডসের একটা বিবৃতি, তাই না, বা স্টেটমেন্ট, এ থিং অফ বিউটি এই দেখো ইজ আ জয় ফর এভার, সেটা প্রেজেন্ট ইনডেফিনিটে সবসময় আমাদের এক্সপ্রেস করা হয়। এরপর দেখো শেক্সপিয়ার সেজ, মানে শেক্সপিয়ারের একটা স্টেটমেন্ট দেওয়া আছে, দ্য কোর্স অফ ট্রু লাভ নেভার রান স্মুথ, ঠিক আছে? তাহলে দেখো এখানে দেখো রানস, তাই না, প্রেজেন্ট ইনডেফিনিটে ইউজ করা হয়েছে। তাহলে তোমরা এটা মনে রাখবে, কোনো অথর বা লেখকের কোনো স্টেটমেন্ট যখন কোটেশনের মধ্যে এক্সপ্রেস করা হবে, সেটা কিন্তু সবসময় আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসবে, ঠিক আছে? তারপর দেখো পরের রুলস, কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো যদি হিয়ার বা দেয়ার দিয়ে স্টার্ট হয়, তাহলে কিন্তু সেটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এক্সপ্রেস করতে হয়। যেমন তো হিয়ার কামস দ্য বাস, তাই না, এই যে হিয়ার কামস দ্য বাস, দেয়ার গোজ দ্য ট্রেন, তো এগুলো সবসময় আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এক্সপ্রেস করতে হবে। আশা করি তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা মোটামুটি বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তী ক্লাসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপর একটা প্র্যাকটিস সেট দেবো, যেটা কিন্তু তোমাদেরকে এই টেন্সটাকে আরও ক্লিয়ারলি বোঝার জন্য হেল্প করবে। তো তোমরা এই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে।